ইসলামী শরীয়তে ব্যবসার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। আম্বিয়া কারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের অনেকেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। এমনকি সাহাবায়ে কেরামদের মধ্যে আকাবের সাহাবায়ে কেরামগণ এই ব্যবসার সাথে জড়িত ছিলেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তো ভাইয়েরা, ইসলামী শরীয়তে এই ব্যবসা বাণিজ্য এর জন্য বিশেষ কিছু মূলনীতি ও পন্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসাকে বান্দার হকের সাথে সম্পর্কিত করেছেন। এই ব্যবসা হলো মুআমালাতের অন্তর্ভুক্ত। এই মুআমালাত যেন সঠিক হয়, দুরুস্ত হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি, কিছু পন্থা বলে দিয়েছেন। ফুকাহায়ে কারাম রাহিমাহুমুল্লাহ ওনারা এই পন্থার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ব্যবসা ইসলামী শরীয়তে হালাল এবং বৈধ উপার্জন। তবে কিছু কিছু কারণে এই ব্যবসা বিনষ্ট হয়ে যায় এবং ফাসাদ হয়ে যায়। সেই কারণগুলো কি? ফুকাহে কেরামগণ সামগ্রিকভাবে ফিকার কিতাবের মধ্যে তিনটি কারণ উল্লেখ করেছেন। এই তিনটি কারণ যদি পাওয়া যায় তাহলে ব্যবসা বিনষ্ট হয়ে যায় এবং ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ব্যবসাকে উড্ড করতে হয়, এই ব্যবসাকে ভঙ্গ করে পুনরায় আবার চুক্তি করতে হয়। যেমন আল্লামা কদির রাহিমাহুমুল্লাহ ওনার কিতাবে উনি বলেন, এসব মূলনীতির তিনটা হলো আসল। এই তিনটা মূলনীতি যদি কোনো ব্যবসার মধ্যে পাওয়া যায় তাহলে এই ব্যবসা ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই তিনটা মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হলো, ব্যবসার মধ্যে এমন কোনো শর্ত করা, ক্রেতা এমন কোনো শর্ত করা যে শর্তের মধ্যে ক্রেতার জন্য কোনো বিশেষ উপকার রয়েছে। যদি এমন কোনো শর্ত করে ক্রেতা, তাহলে এই ক্রয় বিক্রয় ফাসাদ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যা ভঙ্গ করে ফেলা আবশ্যক। যেমন মনে করেন এক ব্যক্তি একটা ঘর বিক্রি করলো। তো বিক্রয়কারী ক্রেতাকে বলল, তোমার কাছে আমি এই ঘর এই শর্তে বিক্রি করলাম যে আমি 1 মাস এই ঘরের মধ্যে অবস্থান করব বা বসবাস করব। তাহলে এই শর্তের কারণে ক্রয় বিক্রয় নষ্ট হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। দ্বিতীয়টা হলো, ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রেতা এমন কোনো শর্ত করা যার মধ্যে ক্রেতার জন্য বিশেষ উপকার রয়েছে। তাহলেও ক্রয় বিক্রয় ফাসাদ হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে। যেমন উদাহরণ মনে করেন, কোনো ব্যক্তি কারো কাছ থেকে আঙ্গুর গাছ বা কোনো ফলের গাছ ক্রয় করলো এবং এই শর্ত করলো যে এই ফলের গাছ আমি ক্রয় করেছি, কিন্তু ফল পাকার আগ পর্যন্ত এই গাছ আপনার জমিনে থাকবে। তাহলে এতে ক্রেতার উপকার রয়েছে, যে উপকারটা সে শর্ত করে আদায় করে নিচ্ছে। এ কারণে এই ক্রয় বিক্রয় বাতিল হয়ে যাবে। তৃতীয় যে শর্তের কথা ফুকাহে কেরামগণ উল্লেখ করেছেন, সেই শর্তটা হলো, ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রেতা এবং বিক্রেতা তারা নিজেদের কোনো উপকারের শর্ত করেনি, বরং এমন কোনো শর্ত করে যে শর্তের মধ্যে পণ্যের উপকার রয়েছে। যে পণ্যটা ক্রয় বিক্রয় হচ্ছে, এই পণ্যের যদি উপকার থাকে তাহলে ওই ক্রয় বিক্রয় ফাসাদ হয়ে যায়। যেমন মনে করেন কেউ দাস বা দাসী বিক্রয় করলো। তো ক্রেতা শর্ত করলো বা বিক্রেতা এই শর্ত করে বিক্রি করলো যে তুমি এই দাসী কেনার পরে দাসীকে উম্মে ওয়ালাদ বানাবে, অথবা দাসীকে মোকাতাব বানাবে, অথবা মোদাব্বার বানাবে, তাহলেও ক্রয় বিক্রয় নষ্ট হয়ে যাবে। এই তিনটা মূলনীতি এই তিনটা মূলনীতি হলো ব্যবসা বাণিজ্যের মৌলিক মূলনীতি। এই তিনটা মূলনীতি যদি পাওয়া যায়, ক্রেতার ক্ষেত্রে হোক অথবা বিক্রেতার ক্ষেত্রে হোক অথবা পণ্যের ক্ষেত্রে হোক, তাহলে ক্রয় বিক্রয় বিনষ্ট হয়ে যাবে।